Bismillahir Rahmanir Rahim. First of all, আমাদের this is the AC circuit source. So আমরা প্রথমে এখানে live wire and it is neutral wire. আমরা এখানে হচ্ছে AC source apply করব. So যখন আমরা এখানে AC voltage apply করব, first of all এই live wire দিয়ে কারেন্টটা পাস করা ট্রাই করবে. So এইভাবে প্রথমে গেল, এটা হচ্ছে প্রথম ওয়্যারের কাজটা. ওকে, প্রথম যে কারেন্টের পাথ সেই অনুযায়ী সে ফ্লো করা শুরু করলো এবং প্রথমত ব্যালাস্টের মধ্যে মানে ইন্ডাক্টর যেটাকে আমরা বলি, সো ব্যালাস্টে এখানে একটা ইন্ডাক্টরের কাজ করবে. সো এখানে ব্যালাস্টের মধ্যে ইন্ডাক্টরে যখন কাজ করবে আসলে তখন কোনো প্রবলেম হবে না. সো এদিকে কারেন্ট ফ্লো করে আমাদের কারেন্টের যে পথটা সেটা আমরা দেখাই. প্রথমে এদিকে কারেন্ট গেল, এটা এদিকে গেল এবং এখানে যাওয়ার ফলে সে একটা রাস্তা আমরা মনে করতে পারি যে টিউব লাইটের ভিতর দিয়ে কারেন্ট চলে যাবে. প্রথমত আসলে এটা হয় না. প্রথমত কি হয় যে এখানে ফিলামেন্ট আছে, এখানে ফিলামেন্ট আছে, বাস মাঝখানের এই জায়গাটা আসলে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই. মানে এখানে ইনার্ট গ্যাস হিসেবে আমরা আর্গন গ্যাস প্লাস এখানে আমরা হিলিয়াম গ্যাস বা আর্গন গ্যাস ইত্যাদি আমরা ইউজ করি. এখানে মার্কারি গ্যাস থাকে. তো বিভিন্ন ধরনের ইনার্ট গ্যাসগুলোকে এখানে রাখা হয়, আমরা আর্গন গ্যাসও থাকে, এগুলো রাখা হয়. তো এখানে তো আর কোনো মানে কন্ডাক্টর কিছু নাই যেটা এখান থেকে কারেন্টটাকে কন্ডাক্ট করবে, পরিবহন করবে. এই জন্য দেখা যায় এই কারেন্টটা তার ঠিক সামনে আরেকটা উপরের দিকে যে লাইন গেছে সেই লাইনে কারেন্টটা ফ্লো করা শুরু করে এবং শুরু করার পরে এখানে একটা স্টার্টার থাকে. কি থাকে সেটা হচ্ছে একটা স্টার্টার. তো এখন স্টার্টারের কাহিনিটা বলি. তো স্টার্টারের ভিতরে বেসিক্যালি আমার নিয়ন গ্যাসটা চার্জ করা থাকে. এখানে নিয়ন গ্যাসটা চার্জ করা থাকে, নিয়ন গ্যাস চার্জড অবস্থায় আছে এখানে. সো নিয়ন গ্যাসটা যখন চার্জ অবস্থায় আছে তখন কি হচ্ছে, এখানে চার্জ আছে এবং এখানে কারেন্ট ফ্লো করার কারণে এখানে দুইটা ফিলামেন্ট থাকে, মানে স্ট্রিপ থাকে বেসিক্যালি. এটা হচ্ছে বাইমেটালিক স্টেশনারি স্ট্রিপ এবং আরেকটা হচ্ছে বাইমেটালিক মুভেবল স্ট্রিপ. অর্থাৎ এই স্ট্রিপ যেটা আছে সেটা মুভ করতে পারে না আর এটাই একটু মুভেবল. কীভাবে মুভেবল সেটা বলছি. তো প্রথম যখন আমরা সার্কিটে কারেন্টটা ফ্লো করলাম, কারেন্টটা এখান থেকে এসে এখানে আসলো, তারপর এই পথে না যেয়ে ঠিক উপরের পথে প্যারালালি এখানে আসলো. এখানে আসার পর এটা হিটে গরম হয়, এই ওয়্যারটা একটু গরম হয়, স্ট্রিপটা গরম হওয়ার সাথে সাথে, এবং এইটা তো নিয়ন গ্যাসে চার্জ করা. সো এখানে নিয়ন গ্যাস আছে এবং এখানে চার্জ আছে. আমরা জানি চার্জের মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে. তো এটার কারণে এইখানে এই বাইমেটালিক মুভেবল যে স্ট্রিপটা আছে সেটাও হিট হবে. এটা বেসিক্যালি থাকে হচ্ছে এইভাবে একদম স্ট্রিট থাকে. তারপর এটা গরম হয়. এটা গরম হওয়ার কারণে কি হয়, কিছুক্ষণ পর এটা বেঁকে যায় এবং এই দুইটা কন্ট্যাক্ট ফোর্সে নিয়ে আসে. অর্থাৎ এই দুইটা যখন একসাথে গরম হয়ে একসাথে জয়েন্ট হয় তখন কি হয়, পুরো সার্কিটটা শর্ট হয়ে যায় এবং এই যে সার্কিটের কারেন্ট যেটা ছিল সেটা সম্পূর্ণ সার্কিট ঘুরে এখান থেকে এসে একদম এই পাশে ঘুরে হয়ে এখানে না এসে এদিকে যে একদম সার্কিটটা কমপ্লিট করে. এখন যখন এটা শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিট হওয়ার আগে একটু গরম হয়েছিল, একটু হট হয়েছিল, মানে হিট জেনারেট হয়েছিল, যার কারণে এটা লাগছে. যখন আবার এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যায়, তখন কিন্তু এই যে স্ট্রিপটা আছে এরা কিন্তু আবার কুল হয়ে যায়, অর্থাৎ কুলিং প্রসেস হয়, আর ঠান্ডা হয়ে যায়. যখনই ঠান্ডা হয়ে যায় তখন এরা আবার আগের অবস্থায় ফিরে যায়. অর্থাৎ এরা প্রথমে সুইচটা একসাথে টাচ করে, এরা দুইটা একসাথে কন্ট্যাক্টে আসে, তারপর কিছুক্ষণ পর আবার কি হয়ে যায়, কন্ট্যাক্টটা ছুটে যায়. যখন কি হয়, যখন সার্কিটটা কমপ্লিট হয়ে যায় এবং যখনই এটা শর্ট হয়েছে অ্যান্ড শর্টটা আবার ছিন্ন হয়ে আবার যখন সার্কিটটা ওপেন হয়ে যায় তখন একটা সুইচিং হয়. এবং এই ধরনের ক্ষুদ্র টাইমের ভিতর যখন মানে শর্ট টাইমে যখন এই ধরনের সুইচিং হয় তখন যদি সার্কিটে ইন্ডাক্টর বা ব্যালাস্ট জাতীয় কিছু কানেক্ট থাকে তাহলে সেখানে এক ধরনের ভোল্টেজ জেনারেট হয়, যেই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে সার্জ ভোল্টেজ. এই সার্জ ভোল্টেজটা কি, শর্ট টাইমে অর্থাৎ অল্প সময়ের জন্য শর্ট টাইম পিরিয়ড মানে শর্ট টাইম থাকবে বাট হাই ভোল্টেজ জেনারেট হবে. অর্থাৎ শর্ট টাইমের মধ্যে যখন হাই ভোল্টেজ জেনারেশন ঘটে তখন কি হয়, এই যে দুই প্রান্তে ফিলামেন্টটা ছিল তখন এটা তো ওপেন খুলে গেছে, এখন এটা আবার ওপেন হয়ে গেছে. প্রথমে শর্ট হয়েছিল আবার ওপেন হয়ে গেছে. ওপেন হওয়ার সাথে সাথে সেখানে শর্ট টাইমে হাই ভোল্টেজ জেনারেট হয়েছে এই ব্যালাস্টের কারণে এবং এই ভোল্টেজটা যখন এখানে কাজ করা শুরু করবে, ওইটা ওপেন সার্কিট হয়ে গেছে, এখানে যখন কাজ শুরু করবে তখন এইখানের যে ফিলামেন্টগুলো আছে সেগুলো আবার হিট হতে থাকবে, কারণ অনেক
এবং মাঝখানে থাকা যে আর্গন গ্যাসগুলো আছে সেগুলো আয়োনাইজড হবে। কি হবে? মাঝখানে থাকা আর্গন গ্যাস বা ইনার্ট গ্যাসগুলো তারা আয়োনাইজড হবে। এরা যখন আয়োনাইজড হয় তখন এদের মাধ্যমেই কারেন্টটা এই পাশ থেকে এই পাশে যাইতে পারে, যদিও সেখানে কোনো কন্ডাক্টর বা ওয়্যার নাই, বাট এখানে গরম হওয়ার কারণে এই আর্গন গ্যাসগুলো এগুলো আয়োনাইজ হয়, যেটাকে আমরা অনেক সময় বলি যে প্লাজমা অবস্থা, যেটা আমরা বলতাম, ওইরকম না, বাট এটা আয়োনাইজড হয়। আমরা জানি আয়নের মাঝখানে কারেন্ট যেতে পারে, দ্যাটস ওয়াই এখান থেকে কারেন্ট এইদিকে ফ্লো করে যায় এবং আমরা বাল্বটাকে দেখতে পাই। সো ইন শর্ট যদি বলি, আর তারপরে এখানে যে লাইটটা জেনারেট করা হয় সেটা মূলত হচ্ছে ইউভি লাইট জেনারেট হয়। সো ইউভি লাইট জেনারেট হওয়ার পরে আমরা এখানে আমাদের প্রত্যেকে প্র্যাকটিক্যালি বাল্বগুলো যখন দেখি তখন দেখি যে এখানে এক ধরনের সাদা কোটিং করা থাকে, আসলে সেখানে ফসফোর কোটিং করা থাকে, ফসফোরের কোটিং থাকে। তো ফসফোরের যদি কোটিং থাকে, ফসফোর কোটিং থাকার কারণে কি হয়, এইটা আমরা সাদা লাইট আলো দেখতে পাই এবং এটা কি করতে থাকে, তখন এটা ব্রাইট হতে থাকে, এই পাশ থেকে লাইট দিচ্ছে এবং আমরা এটাকে আলোকিত দেখি। সো দিস ইজ দ্য মেকানিজম, যেটাকে আমরা বলি কার্যপ্রণালী, যাই বলি না কেন। সো ইন শর্ট যদি বলি, লাইন আমাদের আসতেছে, প্রথমে যাওয়ার সময় এই লাইন অফ থাকলে এটা দিয়ে যাওয়ার পরে সেখানে যাইলো, এখানে যাওয়ার পরে সেটাকে হিট তৈরি করলো, হিট জেনারেট করে স্টার্টারটা কী করলো, একটু সুইচিং হবে, একবার স্পার্ক করবে, একটার সাথে কন্টাক্টে যাবে এবং যাওয়ার সাথে সাথেই আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে এটা কুলিং হয়ে যাবে এবং এটা একটা সুইচ অন একবার অফ হওয়ার মতো একটা সুইচিং হয়, এবং যখনই সুইচিং হয় এই ব্যালান্সটা হাই ভোল্টেজ জেনারেট করে, যেটাকে আমরা বলি সার্জ ভোল্টেজ। এই সার্জ ভোল্টেজ বা হাই ভোল্টেজ জেনারেট করার কারণে এই দুই পাশে ভোল্টেজটা হাই হয় এবং হাই ভোল্টেজ জেনারেটের কারণে এদের যে ফিলামেন্টগুলো ছিল আমরা এখানে ইউজ করছি, তার কারণে মাঝখানে থাকা ইনার্ট গ্যাসগুলো আয়োনাইজড হয়ে যায়। মাঝখানে থাকা ইনার্ট গ্যাসগুলো যখনই আয়োনাইজড হয়ে যায় তখন সার্কিটের কারেন্ট এই পাশ থেকে ঢুকে এই পাশে ঢুকে ডিরেক্ট ফুল সার্কিট কমপ্লিট করে, এবং একবার আয়োনাইজড হয়ে গেলে সেই আয়োনাইজড হওয়ার কারণে, এবং আমরা যদি কারেন্ট সাপ্লাই বজায় রাখি তাহলে কি হবে, এই আয়োনাইজেশনটা চলতে থাকবে এবং আমরা লাইটটাকে ব্রাইট দেখতে পারবো। বেসিক্যালি সেখানে ইউভি লাইট জেনারেট হয়, বাট আমরা সেখানে এই লাইটের টিউবের উপরে ফসফোর কোটিং করি এবং ফসফোর কোটিং থাকার কারণে আমরা সেটাকে সাদা আলো হিসেবে আমরা দেখতে পারি। সো আশা করি বোঝা গেছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে করা যাবে। অ্যান্ড দিস ইজ দ্য মেকানিজম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।